পৃথিবীর সমস্ত জানোয়ারকে ভগবান কিছু না কিছু শক্তি দিয়েছে, যার দ্বারা তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে। কাউকে নখ, কাউকে দাঁত, আবার কাউকে দৈহিক শক্তি, কেউ আবার স্পিডে দৌড়ানোর ক্ষমতা রাখে। কিন্তু মানুষ হলো একমাত্র জীব যাকে ভগবান ইন্টেলিজেন্স দিয়েছে। এই বুদ্ধি বা ইন্টেলিজেন্স হলো আমাদের পাওয়ার, আর এই পাওয়ারের দ্বারা আমরা যে কোনো সিচুয়েশন থেকে নিজেদের বাঁচাতে পারি। সো ওয়েলকাম ব্যাক টু দ্য পাওয়ার সিরিজ, যেখানে আমি 48 লজ অফ পাওয়ারের প্রতিটি ল ডিকোড করার চেষ্টা করছি এবং কিভাবে এই লগুলি আপনি রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন সে ব্যাপারেও এক্সপ্লেন করার চেষ্টা করছি। আজ আমি এমন একটি ল নিয়ে ডিসকাস করতে চলেছি যেটা বিজনেসম্যান থেকে শুরু করে পলিটিশিয়ান প্রত্যেকে নিজের স্বার্থে ইউজ করে থাকে। নিজেদের কাজ গোছানোর জন্য এই লটি ইউজ করে আপনাকে ম্যানিপুলেট করে থাকে। 48 লস অফ পাওয়ার ল 21, প্লে আ সাকার টু ক্যাচ আ সাকার, অর্থাৎ কাউকে মূর্খ বানানোর জন্য নিজে মূর্খ সাজার নাটক করুন। একটা এক্সাম্পল দ্বারা লটি ভালোভাবে বুঝুন। চেস খেলার সময় আপনাকে আপনার অপোনেন্টের থেকে নিজেকে ডাম্প অর্থাৎ বোকা দেখাতে লাগে। এর ফলে কি হয়, অপোনেন্ট ভাবে সে জিতে যাচ্ছে, গেম তার হাতে রয়েছে, কিন্তু রিয়ালিটি এর সম্পূর্ণ বিপরীত হয়ে থাকে। যখন অপোনেন্ট আপনাকে বোকা ভেবে, আপনি হেরে যাচ্ছেন ভেবে নিজের ডিফেন্স মেকানিজম ব্লক করে দেয়, তখন আপনি সঠিক সময়ে সঠিক চাল চেলে জিতে যান। জীবনের পাশা খেলায়ও আপনাকে এই রুলটি মনে রাখতে হবে। আপনার এনিমিকে ভাবতে দিন যে সে আপনার থেকে স্মার্ট, তাকে ভাবতে দিন আপনি তো তার কাছে কিছুই নয়, আপনার তো কোনো পাওয়ারই নেই। এর ফলে কি হবে, সে আপনাকে মূর্খ ভাবা শুরু করবে, কিন্তু আপনি চুপি চুপি নিজের সমস্ত কাজ হাসিল করে নিতে পারবেন তাদের দিয়ে। এরপর যখন রেজাল্ট তাদের সামনে আসবে, তারা শকড হয়ে যাবে। তারা এতদিন ভাবছিল আপনি বোকা, কিন্তু আপনি তো আসলে ছুপা রুস্তম। চাইনিজদের মধ্যেও একটা কথা প্রচলিত আছে, বাঘ শিকার করতে হলে আপনাকে ভেড়া সাজতে হবে। বাঘ ভাববে আপনি তো ভেড়া, আপনার তো কোনো শক্তিই নেই। সে যখন কনফিডেন্টলি আপনাকে শিকার করতে আসবে, কোনো রকম ডিফেন্স মেকানিজম ছাড়াই ভেড়ার বেশে আপনি সহজে তাকে অ্যাটাক করতে পারবেন। চলুন এখন দেখা যাক এই লটি আপনি রিয়েল লাইফে কিভাবে ইউজ করবেন। আপনি একজন স্টুডেন্ট হন বা একজন এন্টারপ্রেনার বা কর্পোরেট ওয়ার্কার, নিজের ইগোকে কিছুক্ষণের জন্য সাইডে রাখুন এবং কারোর থেকে কোনো কাজ বের করতে হলে তার সামনে মাথা নত করুন, বোকা সাজুন। কাজ হয়ে গেলে চুপচাপ বেরিয়ে যান। বড় বড় পলিটিশিয়ানকেও আপনি দেখেছেন নিজের কাজ হাসিল করার জন্য ভোটের আগে আপনার বাড়িতে এসে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে, নিজেকে হাম্বেল দেখানোর চেষ্টা করতে, মাথা নত করতে, কারণ তারা জানে আপনার সামনে এখন মাথা নত করলে নিজের কাজ ঠিক হাসিল হয়ে যাবে। তাই আপনিও এই লটি ভালোভাবে বুঝুন। কোনো কন্ট্রাক্টে সাইন করার ক্ষেত্রে হোক, কোনো এগ্রিমেন্টের ক্ষেত্রে হোক বা নেগোসিয়েশনের ক্ষেত্রে হোক, আপনার কাজটা হয়ে যাওয়া নিয়ে কথা, এটাই আপনার এখন ফার্স্ট প্রায়োরিটি। তাই এই সময় ইগোকে সরানোর পাওয়ার রাখুন, মাথা নত করুন। পারলে যার দ্বারা কাজটি করাতে চান তাকে প্রশংসা করুন, গাছে চড়ান, আকাশে চড়ান, আপনার যা ইচ্ছা, বাট কাজ হাসিল করিয়ে নিন বিনা তাকে চটিয়ে। একজন ব্যক্তি যার ইগো অ্যাটিটিউড বেশি, যেভাবে সে দুনিয়ার সব কিছু জানে, সে কেন কারোর কাছে মাথা নত করবে? এমন মানুষ জীবনে বেশি দূর যেতে পারে না। গ্রেট ফিলোসফার সক্রেটিসও বলেছিলেন, আই নো নাথিং, অর্থাৎ যে ব্যক্তি মনে করে সে কিছুই জানে না, তার এখনও অনেক কিছু শেখার বা জানার বাকি রয়েছে। যে মনে করে সে মূর্খ, সেই আসল জ্ঞানী, সেই জীবনে অনেক কিছু হাসিল করতে পারে। তাই মূর্খ সাজুন, মূর্খ থাকুন, নিজের কাজ হাসিল করুন, নতুন জিনিস শিখুন, জীবনে এগিয়ে চলুন। ভিডিওটি শেষ করার আগে আপনাকে জানিয়ে দিই, ল 3, 4 এবং 21 একে অপরের সাথে কানেক্টেড। তাই আপনি যদি আগের এপিসোডগুলি এখনও না দেখে থাকেন, অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক আউট করুন।
সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই সিরিজের পরবর্তী লগুলি জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।